আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে হবে। ঘেরাও কর্মসূচির দ্বিতীয় দিনে ১৯ জানুয়ারি সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। কর্মসূচিতে ছাত্রদলের নেতারা এনসিপির নেতা ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বক্তব্য দেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দেশে এখন ওপেন সিক্রেট। জুলাই আগস্টে যিনি ভূমিকা রেখেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে আপনারা দেখেছেন যে কোটি কোটি টাকা তিনি হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন এবং জনাব আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট। আমরা মনে করে জুলাই আগস্ট পরবর্তী সময়ে জনাব আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ এটি দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে হবে। কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, কোনো অসহনশীল পরিবেশ চান না বিধায় তারা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। নির্বাচন কমিশন তাদের 3টি দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। আমরা কোন অস্থিতিশীল পরিবেশ চাই না বিধায় আমরা এখানে এসেছি, যেহেতু এখান থেকে তিনটি চিঠি ইস্যু জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেটা পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনের। সে তারাই সিদ্ধান্ত দেবে, তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আমরা অপেক্ষা করছি, তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে। তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করব এবং সেই ভিন্ন কর্মসূচি অবশ্যই কঠোর থেকে কঠোরতর হবে এবং আমরা দাবি আদায় করেই এখান থেকে যাব।